তো দেখতে দেখতে স্পেশাল দিনটা চলেই এলো। আজকে আমরা সকালবেলাতেই সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের গাড়িও চলে এসছে। যেহেতু আমাদের সব রিলেটিভরা যাবে তো ৩ টে গাড়ি করা হয়েছে আর এদিকে আমি আর পুচু তো পারফেক্টলি রেডি হয়ে গেছি। আর আমরা তখন বেরিয়েছি ওই ৯টা ৯:৩০ মতো বা ১০টাই হবে হয়তো। তো এই যে আমরা গাড়িতে চেপেও গেছি। এবার আ যেতে, যেতে ভিডিওটা করা হয়নি কারণ মানে যাবার সময় আমার আর পুচুর দুজনেরই প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। যার কারণে আর বাকি ভিডিওগুলো করা হয়নি। তো এই যে আমরা পৌঁছে গেছি আ দুর্গাপুর অগ্রণী সংঘতে অনুষ্ঠানটা ছিল। তো আজকে কি সেটা বলে দিই ১ম এই। আজকে হচ্ছে আমাদের ছোট্ট রিয়াংশী অন্নপ্রাশন। তো এখানে এসেই আমরা ১ম এ টিফিন করতে বসে পড়েছি। আর টিফিনে ছিল লুচি আর মটরের তরকারি যেটা খেতে দারুণ লাগছিল। মানে আমরা তো এমনিও সকালে কিছু না খেয়েই বেরিয়েছিলাম। তো খিদেও পেয়ে গেছিল আর খাবারটা সত্যি অসাধারণ ছিল। আর সাথে মিষ্টি ছিল। আর তারপরেই আমরা চলে এসেছি আমাদের গপুর কাছে। গপুর সাথে দেখা করে আমরা চলে গেছিলাম আমাদের রিয়াংশীর সাথে দেখা করতে। এদিকে ও আমার হাত ধরে বসেছিল। মানে ও না একটু মানে ঘাবড়ে গেছিল এত লোকজন দেখে। তো একটু কাঁদছিল। তারপরে ওকে থামানো হলো, দোল দেওয়া হলো, একটু ঘোরানো হলো। তারপর ওকে সাজানো হলো, রেডি করানো হলো। আর এদিকে ওর খাবারগুলোও রেডি করা হচ্ছে। আজকে ও ১ম ভাত খাবে আর যার কারণে এত আয়োজন করা। আর দিদি এদিকে মেজদি, ছোটদি, পুচু মিলে মানে থালাগুলো সাজিয়ে নিচ্ছিল। আর যেহেতু এটা একটা ক্লাব ছিল, ওপরে না অ্যাডভেস্টার না টিনের ছাউনি ছিল। একটু গরম ছিল যার কারণে বেশি, এমনিতেও তো ভালোই গরম পড়ে গেছে। আর ওই টিনের কারণে একটু বেশি গরম ছিল ঘরটা, যার কারণে রেয়াংশী খুব কাঁদছিল। মানে ওর গরম লাগছিল। প্লাস ফটোগ্রাফির জন্য সাইডে যে লাইট-ফাইট ছিল এর কারণে একটু বেশিই গরম লাগছিল। আর এত লোকজন ও এর আগে কোনোদিনও দেখেনি, যার কারণে ও ভীষণ ঘাবড়ে গেছিল। ওর মানে গরমেও অস্বস্তি হচ্ছিল। আর যার কারণে ও খুব কাঁদছিল। আর মাথায় যে মুকুটটা পরানো হচ্ছে, মুকুটটা তো রাখতেই চাইছিল না। দিয়ে কোনো রকমে ওকে একটু চুপ করানো হলো খেলনা-টেলনা দেখিয়ে। দিয়ে তারপর এই যে মামাও রেডি হয়ে গেছে। মামা কোলে বসে পড়েছে। দিয়ে ওকে এবার মানে খাওয়ানো হবে। তো সবার আগে পায়েস খাওয়ানো হবে। তো এই যে দেখা যাক ও মানে কিভাবে খায়। মানে ১ম খাবারটা তো একটু বেশি স্পেশাল হয় সেটা সবাই জানে। তো চলো। তো পায়েসটা মুখে দেওয়ার সাথে, সাথে ও জিভ বের করে দিয়েছে। ১ম টেস্ট পেল। আ সেই মুহূর্তটা অবধি চুপ ছিল। আর তখন না মানে সাইড দিয়ে সবাই উলু দিতে লাগলো আর অমনি বেচারি ভয় পেয়ে আবার কাঁদতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক ও পায়েসটা খেয়েছিল। দিয়ে তারপর এই যে বললাম আবার কাঁদতে শুরু করে দিয়েছে। ওকে খেলনা-টেলনা দেখিয়ে অনেক চুপ করানোর চেষ্টা করা হচ্ছে। আর মামার কোলেও থাকতেই চাইছে না। ওর মায়ের কোলে যাবে বলে কাঁদছে। দিয়ে তারপর ওই চামচে ওই মানে ওই পায়েসের চামচটা দিয়ে হালকা মতন একটু জল খাওয়ানো হলো। আর আজকেও জলেরও টেস্ট পেল ১ম। মানে এই দিনটা এত স্পেশাল হয়, মানে এই দিনটা ও সব খাবারের টেস্ট পাবে একটু, একটু করে। তো তারপর এই যে সব রকম মানে যা, যা তরকারি ছিল, ভাজা ছিল সবকিছু একটু, একটু করে টাচ করে একটু ভাত ওর মুখে ভরে দেওয়া হবে। আমাদের পুচুর যখন অন্নপ্রাশন করা হয়েছিল তখনও ও খুব কাঁদছিল। আর ওকে না ওই মানে ওদের তো দোকান আছে, দোকানে ওই যে বাবুল গামের কৌটো, সেই কৌটোটা ধরিয়ে দেওয়া হয়েছিল। ওই কৌটোটা ছাড়াও মানে থাকছিল না, কাঁদছিল খুব, খুব। দিয়ে ওই কৌটোটা ধরে ও ভাত খেয়েছিল। আর আমাদের ইয়াংশিও তাই খুব কাঁদছে। মানে গরম আর এত লোকজন দেখে। তো ওই যে ওকে খেলনা-টেলনা দেখিয়ে ভুলিয়ে-ভালিয়ে একটু খাওয়ানো হলো। দিয়ে তারপর তো ফটো খুব ভালোভাবে ফটো তোলা হয়নি। দিয়ে তার জন্য ওকে আবার আ বাইরে নিয়ে গিয়ে ভালোভাবে শান্ত করানো হলো, মানে কান্নাটা থামানো হলো। দিয়ে তো কন্টিনিউ কেঁদে যাচ্ছিল। দিয়ে এই যে এখন সবকিছু দিয়ে একটুখানি ভাতও খাবে। আর সকালে নাকি তো আমরা তো অনেক দেরিতে এসেছি। ওকে সকালেই নাকি মানে মন্দিরে নিয়ে গিয়ে প্রসাদ দেওয়া হয়েছে মুখে। আর তারপরে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। সেগুলো আমরা কিছুই দেখতে পাইনি। আমরা দেরি করে এসেছি, একটু দেরি হয়ে গেছে আমাদের। তো এসব আমরা কিছু দেখতে পাইনি। তো এই যে ছবি তোলার জন্য সবাই বসে আছে। বাট ও কাঁদছে তো কাঁদছেই। ও কিছুতেই থামছে না। পুতুল-টুতুল, ঝুনঝুনি-ঠুনঝুনি দেখিয়েও ও থামছে না।
দিয়ে ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এসে ওর মায়ের কোলে বসিয়ে সবাই আশীর্বাদ করলো, একটু করে পায়েস খাওয়ালো। তো তারপর একটু একটু করে ছবিগুলো মোটামুটি তোলা হলো। এই যে ওর ঠাকুরদা, বাড়ির দাদু, উনি প্রথমে আশীর্বাদ করলেন, একটু পায়েস খাওয়ালেন, দিয়ে এক এক করে সবাই এরকম ছবি টবি তোলা হলো। আরও কন্টিনিউ কেঁদে যাচ্ছিলো। এমনিতেও রিয়াংশী আমাদের খুব শান্ত মেয়ে, খুব হাসিখুশি মেয়ে। আর সেদিন কেন কাঁদছিল এত কে জানে। আর সত্যি করে গরমটা অনেক বেশিই ছিল। দিয়ে তারপর এক এক করে দাদু, ঠাম্মি, তারপর দিদা, দাদাই সবাই এক এক করে আশীর্বাদ করলো। তারপর ভেতরে সব রিচুয়ালস কমপ্লিট করে এদিকে রিয়াংশী ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়েছিল। আর আমরা এখানে বাইরে এসে খানিকক্ষণ বসলাম, সবার সাথে গল্প টল্প করলাম। দিয়ে তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে খেতে। আর রিয়াংশী এতটাই ক্লান্ত হয়ে গেছিলো যে একটু দোলানোতেই ও ঘুমিয়ে গেছিলো। আর এদিকে আমাদের ছোটো পুচকুটা তো এত শান্ত যে ও কোনো কান্নাকাটিই করেনি। দিয়ে এই যে আমরা চলে এসেছি খেতে। আর খাবারের সেদিনের খাবারগুলো এত টেস্টি হয়েছিল। প্রথমে চলে এসেছিলো ভেজ কাটলেট, আর তারপর ছিল ডাল। সেদিনের খাবারগুলো এত অসাধারণ হয়েছিল খেতে। এই যে শাক দিয়ে ডাল দিয়ে খেতে তো দারুণ লাগে। তো ডালের পর চলে এসেছিলো এঁচোড়। সত্যি বলতে এঁচোড়টা খুবই টেস্টি ছিল। এঁচোড়টা আমার খুবই ভালো লেগেছে। আমি সাধারণত এই যে মাছ, মাংস এসব অতটা পছন্দ করি না, কিন্তু সেদিন আমি মাছটাও খেলাম, মাছটাও দারুণ ছিল। আর চিকেনটা এত সুন্দর ছিল, অন্যান্য কোথাও খেতে গেলে না চিকেনে একটু তেল ভাসে, আর এটাতে কিছুই ছিল না, এত টেস্টি ছিল। আর চাটনি, পাঁপড়, তারপর মিষ্টি সব মিলিয়ে সেদিন খাওয়া দাওয়াটা দারুণ হয়েছিল। আমার ভীষণ ভালো লেগেছে। আমি সাধারণত কোথাও খেতে গেলে খুব ভালোভাবে খেতে পারি না, বাট সেদিনের খাবারগুলো অসাধারণ ছিল। আর এদিকে মামা বসে পড়েছে ওই রিয়াংশীর থালাটাতেই খেতে। ওই মামাকে নাকি খেতে হয়, তো ওই থালাটাতেই খেতে বসে গেছিলো। আর এদিকে তারপর আমরা বাইরে এসে আইসক্রিম খেলাম। দিয়ে তারপর খানিকক্ষণ গল্প টল্প করে সবাইকে টাটা করে বেরিয়ে পড়েছিলাম। রিয়াংশী তখন ঘুমিয়ে গেছিলো, ওকে আর দেখানো হলো না। তো আজকে এই অবধি।